হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার 7 অর্থাৎ মেজর এডুকেশন নিয়ে, তাদের আজকে মেজর পেপার 7 এর পার্ট 2 ভিডিও আমি আলোচনা করব, যেখানে 100% কমন তোমাদের সঙ্গে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। চলো জেনে নেওয়া যাক আজকে 6 মার্কসের কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো পরীক্ষার জন্য। দেখো, এমনিতেই খুব কম প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এডুকেশনের এই পেপারটিতে। একেবারে যে কটা প্রশ্ন আমি দিয়েছি একদম লাস্ট মিনিট সাজেশনে কিন্তু তোমাদের 24টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। সেই 24টা প্রশ্ন থেকে কিন্তু আমি একটু কাটছাট করে দেবো। তো দেখো, রাইট ডাউন ডিফারেন্সেস বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভ টিচিং। নেক্সট বলছে মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ম্যাক্রো টিচিং, ভালো করে পড়বে। দেন বলছে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস এফেক্টিং টিচিং প্রসেস, পড়তে হবে ভালো করে। নেক্সট বলছে এক্সপ্লেইন ইন শর্ট দ্য ক্লাসিফিকেশন অফ টিচিং, এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে পড়বে। মেনশন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেমনস্ট্রেশন মেথড, এটা ভালো করে পড়বে। নেক্সট ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রজেক্ট মেথড পড়তে হবে। ডিসকাস ইন ডিটেল দ্য ম্যাক্সিমাইজ অফ টিচিং, এটা হালকার উপর দিয়ে দেখতে পারো তোমরা। নেক্সট রয়েছে ডিফারেন্স বিটুইন দ্য ট্র্যাডিশনাল টিচিং এন্ড তোমার হচ্ছে কনস্ট্রাকটিভ টিচিং, এটা অলরেডি 1 নাম্বারটা আর 8 নাম্বারটা সেম কোশ্চেন, ভালো করে দেখবে। নেক্সট এক্সপ্লেইন দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ হিউরিস্টিক মেথড অফ টিচিং, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট বলছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং, এটা একটু ভালো করে দেখবে। ক্লাসিফিকেশন অফ টিচিং অলরেডি আমি এখানেও দিয়েছি, এই 4 নাম্বারটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন, ঠিক আছে, ওই একটা পড়লেই হবে। নেক্সট বলছে কম্পেয়ার বিটুইন দ্য লেকচার এন্ড প্রজেক্ট মেথড অফ টিচিং, এটাও আমি অলরেডি আগে প্রোভাইড করেছি, তোমাদের 3এও প্রোভাইড করেছি আলাদা আলাদা ভাবে। এক্সপ্লেন দ্য ভেরিয়াস অফ ক্লাসরুম টিচিং, এটাও আমি দিয়েছি আগে, ভালো করে দেখতে হবে। নেক্সট ব্রিফলি ডিসকাস দ্য ফেসেস অফ মাইক্রো টিচিং, দেখবে ভালো করে। রাইট এ নোট অ্যাবাউট দ্য সিস্টেম অ্যাপ্রোচ অফ টিচিং। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড টিচার, দেখবে। ডেসক্রাইব দ্য স্টেপস অফ সিস্টেম অ্যাপ্রোচ টু টিচিং, হালকার উপরে দেখতে পারো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনপুট ভ্যারিয়েবলস ইন টিচিং প্রসেস। নেক্সট গিভ ব্রিফ ডেসক্রিপশন অফ ক্লাসরুম কমিউনিকেশন, এটা একটু দেখতে পারো ভালো করে। নেক্সট বলছে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল টিচিং এন্ড কনসেপ্ট, এটা বারবার হয়ে যাচ্ছে, কোশ্চেনটা 3বার দেওয়া হয়েছে ভুলবশত, তো যাই হোক। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ক্লাসরুম কমিউনিকেশন ইন টিচিং, হালকার উপরে দেখতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন দ্য ট্র্যাডিশনাল এন্ড কনজারভেটিভ, আবার দেখো এখানে আছে, মানে এই কোশ্চেনটা বারবার এসছে, একটা কারণেই বারবার এসছে, 4বার এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, মানে বিগত বছরগুলোতে বারবার এসছে, যার জন্য এই প্রশ্নটা কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এটাকে প্রোভাইড করা হয়েছে। সুতরাং খুব ভালো করে এটা পড়বে, পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কিন্তু এটা প্রবল রয়েছে। নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টরস এফেক্টিং টিচিং প্রসেস, হালকার উপর দেখতে পারো। রাইট ডাউন দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ প্রজেক্ট মেথড, ভালো করে পড়বে। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের দেখতেই হচ্ছে, তো একই প্রশ্ন বারবার আছে, তো এখানে দেখে 24টা ঘাবড়াবে না, 24টা আছে, কাটছাট করলে এখানে 15টা কোশ্চেনও দাঁড়ায় না ঠিকঠাক ভাবে। তো এখান থেকে আবার ম্যাক্সিমাম কোশ্চেন 12 মার্কসের জন্য হয়ে যাচ্ছে। তো তোমরা এই কয়টা প্রশ্ন ভালো করে পড়বা, দেখবা 100% কমন তোমরা পেয়ে যাবা। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।